আমি প্রথম সেশনটা করার পর আজকে যখন হচ্ছে গিয়ে ওই মানে আমি যখন ওই যে 2 দিন ব্যাক টেস্ট করলাম, তখন আমার যে ফিলটা হইলো যে 50% উইন রেট এটা আসলে রিয়েল মার্কেটে তো একটু সাফার করাবে। তো যেহেতু প্রথম ক্লাস, আমি হয়তো বা বেসিক কিছুই পাইছি, তো মনে হয় যে সেকেন্ড ক্লাসে ভাইয়া তো আমাকে বলছিল যে প্রথম 2-3টা ক্লাস করে যদি প্রফিটেবল না হতে পারি, তাইলে তো আমার পক্ষে প্রফিটেবল হওয়া সম্ভব না। তো না, 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 সম্ভব না তা না। মানে 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 ওই তো ওই সেন্সে আর কি। হুম, হুম। তো মানে ঘটনাটা কি দাঁড়াবে কি আর সে বিষয়ে একটু কনফিউশনে ছিল, বাট আজকের ক্লাস করার পর মনে হচ্ছে যে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন Our দরকার হচ্ছে প্র্যাকটিস। every session is connected to each other. Every single session. So as I said, গতকালকে যেটা ছিল it's a warm up. So this is a process to make you as a lethal weapon of the market. Like one session, is it possible to make money? ডেফিনেটলি পসিবল। Okay, ইনশাল্লাহ no issue. ইনশাল্লাহ। No issue. Anyway, let us start from আমরা শুরু করে ফেলি। শিওর শিওর। আমরা আজকে যেটা শিখবো সেটা আমরা ব্রেকআউট বলি বেসিক্যালি। ওকে, সো আচ্ছা, ইটস লাইক আমার চার্ট আসছে না, আসছে ভাই। we call it as a breakout. Okay, breakout like আপনি যদি আমার ট্রেড আজকে ট্রেড দেখছেন কিনা আই এম নট শিওর। সো দেখছি, হ্যাঁ this is দেখলাম। a breakout. Okay, this is a breakout, this is a breakout, this is a breakout. Okay, at the same time আপনি যদি এই পার্টিকুলার এরিয়াতে দেখেন, this is also a breakout, this is also a breakout, this is also a breakout, right? রাইট। এখন ব্রেকআউটের ডেফিনেশন হইল যে আমরা যেভাবে বলি এ লেভেল ভি লেভেল নিয়ে তো আপনার আইডিয়া আছে, রাইট? এ লেভেল অ্যান্ড ভি আচ্ছা। লেভেল। হ্যাঁ। সো নর্মালি মানুষ যেটাকে মানে মানে মানুষ না, মানে নর্মালি আমরা যেভাবে শিখে অভ্যস্ত আর কি, হ্যাঁ, অভ্যস্ত সেটা হইলো যে লেটস সে দিস ইজ ইয়োর রেজিস্ট্যান্স, রাইট? এই মানে হ্যাঁ, এখন তো ঠিক এক্সাক্ট চারটা পাইতেছি চার্জ, না, লেটস হ্যাঁ সে লাইক দিস পাঁচটা। ইজ ইয়োর রেজিস্ট্যান্স। So for you, this is a what? Fake out. হ্যাঁ, Okay. চেক আউট করে মার্কেট নিচে আসছে, হ্যাঁ। হ্যাঁ, ইউজুয়ালি ইউজুয়াল for সেন্সে। me there is nothing called as a fake out because my the last resistance was here, which is an A level. বুঝে আসছে আমার কথা? জি, হ্যাঁ So হ্যাঁ হ্যাঁ। so what is the definition of SNR? Support and resistance, isn't it? Support and resistance. So for us, this as a V level is support, right? As a সাপোর্ট, V হ্যাঁ level as হ্যাঁ। support, this as a V level as support, as it's a running candle 5 মিনিট পরে আমরা ডিসাইড করতে পারবো ইট ইজ এ রেজিস্ট্যান্স অর হোয়াট। সো ফার ইটস নট এ রেজিস্ট্যান্স, মনে রাখবেন। যেহেতু ক্যান্ডেল ক্লোজ হয়নি, হ্যাঁ রাইট, exactly। সো দিস ইজ এ রেজিস্ট্যান্স অ্যান্ড দিস ইজ এ রেজিস্ট্যান্স। ওকে, এইটাই তো গেল এ লেভেল অ্যান্ড ভি লেভেলের রেজিস্ট্যান্স, রাইট? এইটা হ্যাঁ। ছাড়াও আপনার এইটা হইলো একটা রেজিস্ট্যান্স, দিস ইজ অলসো এর সরি সাপোর্ট অ্যাজ দ্য মার্কেট ইজ অ্যাবভ ফ্রম দ্য লেভেল। ওকে, নাও এইটা আপনার সাপোর্ট ছিল, সরি রেজিস্ট্যান্স ছিল, অ্যাজ নাও বিকাম সাপোর্ট। এত কমপ্লিকেশনের দরকার নাই। দিস ওয়াজ ইউর সামথিং, যাই হোক, এ লেভেল ভি লেভেল আপনি এবার সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ধরেন। ওকে, আচ্ছা না, আচ্ছা। সো এইটা তো আমরা জাস্ট এ লেভেল অ্যান্ড ভি লেভেল মার্কিং করলাম। ওকে, এ লেভেল অ্যান্ড ভি লেভেল মার্কিং করলাম। হুম হুম। At the same time, like this is your V level, sorry, gap level. This is your gap, 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 gap. All of them also reacted as support as the market is above now. বুঝে আসছে? যেমন এইটা আপনার সাপোর্ট হবে, এইটা আপনার সাপোর্ট হবে, এইটা আপনার সাপোর্ট হবে, লাইক এভরি সিঙ্গেল গ্যাপ ক্যাপ লেভেল। আপনার সব কিছু সাপোর্ট হিসেবে কাজ করবে। সো আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আমরা মার্কেটে কোনো কিছুই বাদ দিতেছি না, না, মানে রাইট? এই থিওরিতে কোনো কিছু বাদ দিচ্ছে না। এখন এইটার দুইটা দিক আছে, সব কিছুরই একটা গুড সাইড একটা ব্যাড সাইড থাকে, রাইট? সো হুম হুম। গুড সাইড ইজ আপনি কিছু বাদ দিতেছেন না, ব্যাড সাইড ইজ টু মেনি লেভেল, চুজ করবো কোনটা, কোনটা এক্স্যাক্টলি, হ্যাঁ। রাইট? সো এই গ্যাপ কেন ইম্পর্টেন্ট, লাইক অ্যাজ এ সেড, আপনি হয়তো মানে চোখের থেকে বলতে পারবেন যে ওকে ফাইন, দিস ইজ ইউর সাপোর্ট ছিল, যার কারণে মার্কেট এখানে এসে সাপোর্ট নিছে, রাইট? হ্যাঁ রাইট। অ্যান্ড আপনি বলতে পারেন যে এইটা আপনার রেজিস্ট্যান্স ছিল, মার্কেট ওখানে গিয়ে যার কারণে ব্যাক করে চলে আসছে, ঠিক আছে না? হ্যাঁ সো হ্যাঁ। অ্যাজ অলসো আমি এটাও বলছি যে অল অফ দ্যাম যেটা আছে এখানে এটা গ্যাপ, রাইট? এটা গ্যাপ। সো সেই হিসেবে এটাও গ্যাপ, ক্যাপ, হ্যাঁ আজকে ট্রেডটা আসছে এখান থেকে। রাইট, ফ্রম দ্য গ্যাপ, হ্যাঁ। ফ্রম দ্য গ্যাপ। তো এখন সো আজকে আমরা যেটা শিখবো যে ব্রেকআউট, এ লেভেল ব্রেকআউট অ্যান্ড গ্যাপ ব্রেকআউট।
Okay, A আচ্ছা level and আচ্ছা at the same time also V level breakout. Okay, at the same time আচ্ছা as a V level breakout. So meanings মনে করেন যে লাইক দিস ওয়াজ ইয়োর গ্যাপ লেভেল গ্যাপ লেভেল, রাইট? যখন মার্কেট উপরে যাচ্ছিল, হুম সো হোয়াট হ্যাপেন অন হিয়ার ইজ লাইক ব্রেকআউট। ওকে, হ্যাঁ হ্যাঁ কোন আমি আমি তো ভি লেভেলটা আপাতত মনে করেন যে ভি লেভেলটা নাই এখানে, হ্যাঁ, ভি লেভেলটা নাই। সো দিস ইজ ইউর গ্যাপ ব্রেক, বুঝে আসছে? এটা আপনার কি ব্রেক হ্যাঁ করছে? গ্যাপ ব্রেক। এখন এবার গ্যাপ লেভেল ব্রেকআউট এবং রিজেকশনের তফাৎ আগে বুঝতে হবে, হুইচ ইজ লাইক যদি আমি এই পার্টিকুলার এরিয়াটা ধরি, দিস ইজ মাই গ্যাপ, রাইট? দিস ইজ মাই গ্যাপ, রাইট হুম হুম অ্যান্ড গতকালকে যে সেল সেই গ্যাপ থেকে আসছে, ক্লিয়ার? আচ্ছা 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 এফওএমসি সেল। কোয়েশ্চেন ইজ আমরা কি জানতাম? বলেন। আমি আসলে জানতাম না লেট মি শো ইউ আমরা কি জানতাম কিনা। somewhere here, see, 33-2 এরিয়া পারফেক্ট রিজেকশন see, so how do you know it যে এখান থেকে সেল হবে? nothing in here, nothing. বুঝে জাস্ট আসছে? গ্যাপ All right, that's the gap level. And this, see the FMC, see it? Now how we know it? So simple কথা হইলো, this is your rejection, not a breakout. Okay, this is your rejection, not a breakout. So at the same time আমি আপনার একটা ব্রেক, so for example like this is your gap, right? লেভেল And this is your breakout, ব্রেকআউট right? আচ্ছা Breakout. আচ্ছা Now আচ্ছা আবার এইটা হইলো আপনার a level and this is your rejection. Okay, so Rejection. rejection and breakout নিয়ে কমপ্লিট। কোনো কোয়েশ্চেন আছে? না আমি বুঝতে পারছি যদি বডি ক্লোজ হয় উপরে তাহলে মানে বডি যদি ক্লোজ হয় আমার পার্টিকুলার লেভেল তাহলে ওটা ব্রেকআউট আর যদি টাচ করে নিচে বা উপরে মানে মার্কেট এর উপর ডিপেন্ড করে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বডি দিয়ে ক্লোজ না হলে ওটা ব্রেকআউট হিসেবে আমরা কাউন্ট করবো না ওটা রিজেকশন হিসেবে কাউন্ট পাবো রাইট, ভেরি সিম্পল। এখন একটা জিনিস মনে রাখবেন, মুসলমান না আপনি? জি হ্যাঁ মানে আমাদের কি বলা আছে, সারাদিন জিকির করতে, রাইট? মানে আপনি যে কাজই করেন এর ফাঁকে ফাঁকে কি করা, জিকির করা। জিকির, তাহলে এটার বেনিফিট কি? মানে আপনি সব কিছু থেকে বিরত থাকবেন, মানে এইটা একটা কন্টিনিউয়াস সাইকেল চলতেই থাকে, তাই না? চলতে থাকে হ্যাঁ আপনার সব কিছু থেকে, মানে এইটা মানুষের লাইফে একদম ইসেনশিয়াল পার্ট। রাসুল যেটা বলছে যে কন্টিনিউয়াসলি যদি অন্য কোনো কিছু না করে জিকিরের মধ্যে থাকো। সো মার্কেটের একটা জিকির আছে, হোয়াট ইট ইজ? মার্কেটের কি জিকির? মার্কেটের জিকির ইজ লাইক সে দিস ইজ ইউর ভি পি লেভেল and then what? ব্রেকআউট Retracement, right? Retracement and the breakout area is your entry area, continuous cycle. আচ্ছা আচ্ছা That's the reason I call fake out বলে কিছু নাই আমার কাছে। বুঝতে পারছি You আইদার just ব্রেকআউট হবে অথবা রিজেকশন হ্যাঁ, এই আপনার তাহলে যেটা হয় যে অনেক মনে হলে ফেক আউটের শিকার, অ্যাসেল হান্টের শিকার, এগুলো আমার কাছে টোটালি আটার বুলশিট মনে হয়, আটার বুলশিট। মানে আপনি আপনার আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি? আমি মাস্টার্স কমপ্লিট করছি এই বছর মেজর কি ছিল? আমার ইতিহাস ছিল ইসলামিক ওকে ফাইন, ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক হিস্টোরি, রাইট? হিস্ট্রি ওকে, সো ব্যাংক ইন্টারনাল সিস্টেমে, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ যেটা হয় ইটস লাইক ফর এক্সাম্পল হাউ দ্য মার্কেট ওয়ার্ক, ভাই এটা আগে বুঝেন। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস দেন এই স্টুপিডের মতো কথাবার্তার কোনো বলবে না যে অ্যাসেল হান্ট হয়, ঠিক আছে? লেটস সে একটা মনে করেন, লেটস সে আপনি একটা ব্যাংক, আমি একটা ব্যাংক, ওকে? আচ্ছা নাও আপনি আপনার অর্ডার করছেন সামহার এইখানে, আপনার অর্ডার আছে সামহার এইখানে, রাইট? এইখানে, অ্যান্ড অন্য কোনো ব্যাংকের অর্ডার আছে এইখানে। সো হোয়াট দে উইল ডু, দে উইল ড্রাইভ দ্য মার্কেট টু গেট দ্য লিকুইডিটি, অ্যান্ড ইন্টার কানেকশন থাকে না ব্যাংক টু ব্যাংকের, থাকে তো ওই লিকুইডিটি গ্র্যাব করতে যা, এখন এই লিকুইডিটি গ্র্যাব আবার অন্য লিকুইডিটি গ্র্যাবে নিয়েন না, মানে ওই 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 অর্ডার পুলটা ধরার জন্য অনেক সময় ব্যাংক নিজেরাই মানি সাপ্লাই করে মার্কেটে, বুঝতে পারছি বুঝে আসছে?
বুঝতে তো পারছি। ওইটার জন্য অনেক সময় খুচরা খাচরা ট্রেডার ওইর মধ্যে পড়ে যায়। পড়ে যায়। হ্যাঁ, তো এই যে পড়ে যাওয়া মানুষ মনে করে এটা অ্যাসেল হান্ট, এইরকম। এটা কোনো অ্যাসেল হান্ট না। আপনি যদি ওই স্টেটমেন্ট একবার পড়ার সুযোগ হয়, আপনি দেখবেন যে আপনার অর্ডার যেইখানে ছিল ওইখানে ওদের হয়তো বড় অর্ডার ছিল, যার কারণে ওরা ওরা ওই যে মানি ইনজেকশন বলে ফাইন্যান্সিয়াল মার্কেটে একটা বড় টার্মিনোলজি হলো যে ইনস্ট্রুমেন্ট ইনজেকশন। ওকে, সো আচ্ছা মানি আচ্ছা। ইনজেকশন যখন হয় তখন স্পাইকগুলো আসে মার্কেটে, মুভমেন্টগুলো আসে। হ্যাঁ, তো এইটা যখন আপনি বুঝবেন তখন আপনি বলবেন যে দ্যার ইজ নাথিং কল অ্যাজ হান্টিং। তো আপনি যদি হান্টিংই বোঝেন তাহলে যেইখানে আপনি স্টপ লস দিয়েছেন ওইখানে এন্ট্রি বসান, এন্ট্রি বসান, হ্যাঁ। তাই না? হ্যাঁ হ্যাঁ and হ্যাঁ, still এটা still হ্যাঁ আমার হ্যাঁ and still those who claim like so called hunting, so তাদেরও তো অ্যাসেল হান্ট হয়। তাহলে আপনার অ্যাসেল হান্ট করতেছে কে? হ্যাঁ, মেক সেন্স করে এই প্রশ্নটা। রাইট? আপনি যদি অ্যাসেল হান্টিং কনসেপ্টই বোঝেন তাহলে আপনার অ্যাসেল খায় কেন? আপনার তো সবই টিপি হওয়ার কথা। হ্যাঁ, যে See, হ্যাঁ, যেহেতু এখন আপনি এখন বুঝতেছেন। কোয়েশ্চেন আসতে পারে আমাদের কি অ্যাসেল খায় না? আমাদেরও তো অ্যাসেল খায়। দ্যাট মিনস মাই ট্রেড প্লেসমেন্ট ওয়াজ রং, ফুললি রং। বুঝছেন আমার কথা? লাইক ফুললি হ্যাঁ, রং। আমার ট্রেড প্লেসমেন্টই রং ছিল, যার কারণে আমি অ্যাসেল খাইছি। লাইক আপনি দেখবেন মাঝে মাঝে প্র্যাকটিস করতে গেলে আপনার এন্ট্রি এখানে, অ্যাসেল এখানে, মার্কেট এইখানে ইস্যু উঠে গেছে, তার মানে ইউর প্লেসমেন্ট ওয়াজ রং। আপনি হয় এখানে উচিত ছিল। বুঝে আসছে? বুঝতে পারছি, তো হ্যাঁ। যার কারণে এটা বলি। এখন ওই যেটা বললাম যে জিকির মার্কেটে কেন ইম্পর্টেন্ট, ইজ লাইক ব্রেকআউট, রিট্রেসমেন্ট, ব্রেকআউট, রিট্রেসমেন্ট। দিস ইজ দ্য হোল প্রসেস অফ দ্য মার্কেট, হোল প্রসেস। দ্যাটস দ্য রিজন আপনি দেখবেন যে মানে মার্কেট এই বার্নি ম্যাডফের মতো এরকম স্ট্রেট ওঠে না। বার্নি ম্যাডফের চিনেন? না, জানবেন ওনার সম্পর্কে। সো মার্কেট কখনো এরকম স্ট্রেট ওঠে না, ঠিক আছে? মার্কেট দেখবেন ওয়েভ করে করে ওঠে। হ্যাঁ, ইম্পালস হ্যাঁ, কারেকশন, ইম্পালস ঠিক আছে, কারেকশন। এই ইম্পালস কারেকশন করে ওঠে। সো দিস ইজ ওয়ার্ড অ্যাজ এ ব্রেকআউট, 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 ব্রেকআউট। ওকে, এখন কথা হইলো এই ব্রেকআউট বুঝা, ঠিক আছে? ধরেন আপনারা বলছে জিকির করতে, আপনি হাসিনার নাম নিতেছেন সারাদিন, তাইলে হবে? না, বুঝেছ? সো ব্রেকআউট বুঝতে হবে আপনাকে। ক্লিয়ার ভাইয়া? সো হাউ হ্যাঁ, উই আর গোয়িং টু আন্ডারস্ট্যান্ড দ্য ব্রেকআউট? লাইক এই যেটা আমি বললাম যে দিস ইজ আ ব্রেকআউট, দিস ইজ আ ব্রেকআউট, দিস ইজ আ ব্রেকআউট। অ্যাট দ্য সেম টাইম এই ব্রেকআউট অ্যান্ড এই ব্রেকআউট আবার সিমেট্রিক্যাল ব্রেকআউট, লাইক ইমিডিয়েট এই লেভেল ব্রেকআউট, তাই না? হ্যাঁ, সো আপনি আবার এইটাও চুজ করলেন না, এই দুইটা আবার দেখতে একই রকম, কারণ এই লেভেল ইমিডিয়েট ব্রেকআউট, এই লেভেল ইমিডিয়েট ব্রেকআউট। আউট অফ নো ওয়্যার আপনি এটা কেন চুজ করলেন? বুঝতে পারলাম? সো এই যে চুজিংয়ের ব্যাপার, এইটার জন্য আমরা তখন আদার কনফ্লুয়েন্স ফলো করি। ওকে, আদার কনফ্লুয়েন্স ফলো করি। আচ্ছা আচ্ছা। তো আমি একটা জিনিস মনে রাখবেন, মার্কেটের হোল সাইকেল একটা মানে কি বলে ফেজ অফ সাইকেল আছে। ওই সাইকেল যদি ফিল আপ না করে সে কারণে উল্টাপাল্টা মুভ করে না, বুঝছেন? আচ্ছা আর ওই আচ্ছা। উল্টাপাল্টা মুভ যখন করে তখন আপনি অ্যাসেল হান্টের শিকার হন। আর অ্যাসেল হান্টের ব্যাপারটা হইলো মনে, ওই যে আমি মাঝে মাঝে একটা কথা বলি যে বসুন্ধরা গ্রুপের এমন কি ঠেকা বসছে, মনে করেন যে আপনার বাড়ি টেকনাফ, বাংলাদেশ শেষ সীমানা, একদম ঘাটে, জেটি ঘাটে বসে আপনি চা দোকান দেন। তো ওদের কি ঠেকা বসছে ওদের চিনির দাম নিয়ে আপনার সাথে কারসাজি করার? বুঝছেন আমার কথা? অ্যাজ এ বুঝতে পারছি। রিটেলার ইনস্টিটিউশন উই ডু নট গিভ আস এ ড্যাম আ ফাক। সিম্পল কথা। ব্রেকআউটের সাথে এনগালফ দুই জিনিস হয়ে যাইতেছে না? আমি আমি মানে আপনারা আমি একটা কথা বলি যে ইন দ্য হোল এসএনআর ইন্ডাস্ট্রিতে আই এম দ্য অনলি পার্সন আই বিলিভ যে এসএনআর অ্যান্ড ইজি এত ডেডলিয়েস্ট কম্বিনেশন করা। এটা আমিও এগ্রি করব। এই একটা কারণে এগ্রি করব, কারণ আমার আমি যেহেতু ইউটিউবে অনেক ইয়ে করছি, ঘাটাঘাটি করছি, তো সেই জায়গা থেকে আমার কিছু পিপলের ভিডিও দেখা হয়েছে, ওরা ওদের ইয়াটা একটু লাইক কিছু অন্যরকম। কিছু বলতে কারা কারা? আপনি এসএনআর ইন্ডাস্ট্রিতেই ছিলেন? তো This is the ঘটনা হচ্ছে যে it's হ্যাঁ, like it's এই like গেল। people have some awe moment in their life, like oh my god, like I'm going to give you the guarantee till the session, even the end session, but the wow moment যে আপনি বললেন না, I'm to even till session 5 until we go to the full margin. In every session আমি একদম প্রত্যেকটা বলি যে I'm gonna blow your mind on every session. আপনি কি জানতেন? I do not care. আপনি 100 বছর মার্কেট, I do not care.
আসলে এই নলেজের কাছে মানে আমি যদি বলি যে ভাইয়া মানে আমি 3 বছর যদি আমার 3 বছরের শেখাকে আমি যদি 2টা ক্লাস দিয়ে করি, আমি 3 বছরে যদি 100% এর কথার কথা রেশিও হিসাব করি, আমি 3 বছর আসলে 10% শিখছি। আমি এই 2টা ক্লাসে 90% শিখছি। মানে এটা আমি আপনাকে খুশি করানোর জন্য বলতেছি, ব্যাপারটা এটা না, ব্যাপারটা এটা যে না আমি না, আসলে আমি শিখছি। ও বাবা বললে আমি অভ্যস্ত এগুলোতে। হ্যাঁ, না আমি আসলেই শিখছি। মানে মানে অনেস্টলি আমি আসলেই শিখছি। এনিওয়ে ভাইয়া,